প্রথম নামাজ আপনাকে লাগবেই, তারপরে হলো অন্য কিছু। তিনটা সিঁড়িতে আপনি পা রাখবেন। প্রথম হলো তো নামাজের সিঁড়িতে আপনার পা রাখতেই হবে। তাও আবার জ্যান্তের নামাজ পড়লে হবে না, যত্ন সহকারে নামাজ পড়া লাগবে, সময় মতো পড়া লাগবে, রুকু সেজদাগুলো ভালোভাবে আদায় করতে হবে। 2 নম্বরে যত্ন সহকারে রোজা রাখতে হবে। আর সত্যিকার যারা রোজাদার, হাসরের মাঠে চেকপোস্টে গিয়া এই বিড়ম্বনার মধ্যে তার পড়তে হবে না। পাখির মতো উড়ে উড়ে বিনা হিসাবে চেকপোস্ট ফাঁকি দিয়ে আকাশ পথে তারা বহু আগে জান্নাতের ভিতরে চলে যাবে। রাখমো রোজা, রাখমো। একজনও যাতে রোজা না করে, ছোট ছোট বাচ্চারা তোমরাও রাখবা, অভ্যাস করো। অনেক মা বাবারা অসচেতন, ছেলের বয়স হয়ে গেছে 15-20, ছেলের পরীক্ষা কো বাবা রোজাটা রাখিস না, তোর পরীক্ষা সমস্যা হইব। নারী বাবা রোজা রাখকে পরীক্ষাটা দিলে হের দিলটা ভালো থাকবো, পরীক্ষা ভালো হইব। পরীক্ষা কি হইব? ভালো হইব। এই মায়াটা করেন না, ইচ্ছাকৃতভাবে এই ছেলেটারে দিয়ে রোজা ভাঙ্গায়েন না, কারণ তার উপরে তো রোজা ফরজ। এর দায়ী দায়িত্ব নেবে কে? আপনাকেই তো নেওয়া লাগবে, যেহেতু আপনি ভাঙ্গাইছেন। দুইজনেই দায়ী, আপনিও দায়ী, আপনার ছেলেও দায়ী, আপনিও দায়ী, আপনার মেয়েও দায়ী। অতএব রোজা রাখতে হবে ইনশাল্লাহ। রমজান আসতেছে, এখন থেকে আমরা রেডি হয়ে যাব, রোজা রাখবোই রাখবো, একদিনও ভাঙবো না। মনে থাকবে কি? এই ঠিক থাকবো, একটাও ভাঙবো যেত না। গত বছর কয়টা রাখছিলা? তুমি ছোট মানুষটার দেখি না, বাচ্চাটা এটা গত বছর 5টা, এবার কয়টা রাখবা? কছে দি 30টা। 30টা ইনশাল্লাহ। বলো কয়টা? 30টা ইনশাল্লাহ। আল্লাহ আমার এই ছোট ভাইটারে কবুল করক, মঞ্জুর করো, সবাই বলেন আমিন। এসব ছেলেরা রোজা রাখলে তার বন্ধু বান্ধব সবটি রোজা রাখবো, ঠিক আছে না? তখন এডি রোজা রাখলে যেডি রাস্তার খারো এগারে সিগারেট টানে এডি শর্মাইব, এডি কি করবো? কিছু কিছু আছে বড় বড় নেতা আর কি, সিগারেট টিগারেট খাইয়া মুখ টুক মুছে সারাদিন, মুচ্ছা পরে ইফতারের সময় ইফতার পার্টিতে যায়, গিয়া ভাষণ দেয় যে ইফতারের এই সময়ে আল্লাহ দোয়া কবুল করে, এই সময় আমরা একত্রিত হয়েছি, আল্লাহ তৌফিক দিছে। কি সুন্দর ভাষণ একটা দেও, আসলে হে রোজাই রাখছে না। আছে না এরকম মুনাফিক? আছে না? আছে না? ইফতার পার্টিতে অনেকেই উপস্থিত হয়, হাজির হয় রোজা না রাখা। আমি চিনি বহুত রোজাদার এরকম দেখছি। হঠাৎ করে আমি মাঝে মধ্যে আমি কাম করি, আমার বাসার পাশে তো হোটেল আছে, আমার নিজেরও একটা হোটেল আছে, তো কয়েকটা হোটেল আছে, হিডি পর্দা দিয়ে রাখে। আমার হোটেলে খাওয়া দাওয়া চলে না, আমার হোটেলে শুধু ইফতারের সময় ইফতার বানানো চলে। তো ওই হোটেলগুলো দেখি যে ওরা পর্দা দিয়ে রাখে। তো এদের কথা হইলো যে হুজুর অমুসলিমরা আসে, তো এরা খাইতে হয়, সামনাসামনি খাইতে চায় না। ঠিক আছে, অমুসলিমরা খাইতে চাইলে খাক। আমি একদিন হঠাৎ করে গিয়ে জোহর নামাজের পরীক্ষা ঢুকলাম, ঢুকা দেখি একদিক দিয়ে লাগাইছে কফি, আরেক দিক দিয়ে মোমবাতি। আমার এদিকটা তো থুতু ফুতু খাই গেছে গা। হুজুর আজকে ওই যে সেহরিটা খাইতারছিলাম না আর কি, হুজুর সেহরিটা খাইতারছিলাম না। এই কিন্তু নেতা মানুষ, এই কিন্তু বিকালবেলা গিয়ে দেখবেন ইফতার পার্টিতে মুখটুক মুচ্ছা, নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা পইরা, আতর গোলাপ লাগাইয়া গিয়ে দেখবেন যে সবার আগে দাঁড়ায় রয়েছে। এর ভিতরে আর ফানিটারি মুখ দিত না, কিচ্ছু মুখে দিত না। কতক্ষণ পরে পরে মুখ মুছবো আর বোঝাই বোঝে সে বড় রোজাদার আছে। কিন্তু এরকম তোমরা যদি যুবকরা রোজা রাখো, বাচ্চারা রোজা রাখো, তোমার সমাজের এই মুরলরা তারা রোজা রাখতে বাধ্য, ঠিক না ঠিক? ইনশাল্লাহ এবার 30টা। এবার কয়টা? এবার কয়টা? পাক্কা 30টা, মানে এক মাসে যেই কয়টায় 29টাও হইতে পারে, 30টাও হইতে পারে। এই যে চাঁদের উপর নির্ভর করবে। অনেক লম্বা কথা হয়ে যাচ্ছে, আমি আমার শেষের দিকে আগাই। বলেন তো দেখি আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি জানি কয়টা? 1 নম্বর, হ্যাঁ 1 নম্বর যত্ন সহকারে নামাজ, 2 নম্বর মন থাকবো আল্লাহু আকবার, যত্ন সহকারে রোজা রাখলে তো উড়া যাবেন গা। আরেকটা সুবিধা আছে, এই সুবিধাটার কথা কইলে তো আসলে পাগল হয়ে যাবেন গা, আর ছাড়তে মন চাইব না, ইনশাল্লাহ ছাড়তেনও না। এটা হলো আপনাদের কাছে বলি, হাদিসটা বহুবার বলেছি, হাদিসটার বাকি অংশটা ইদানিং সংগ্রহ করেছি আমি। আমার বুঝতে কষ্ট হচ্ছিল, আরবি শব্দ তো, ওই দিন একটা শব্দ ওই দিন পরে অস্পষ্ট লাগছে, পরে ওই বাক্যটা রেখে দিয়েছি, এখনো বুঝিনি। দেখি এর পরে যদি পাই এই বাড়িতে জিগা মনে হয় হেদায়েতুল্লাহ সাহেবের এই শব্দটার অর্থ বুঝতেছি না, যতটুকু বুঝছি এর ভিতর থেকে কিছু কথা আপনাদের সামনে আগে বলছি, আরও কিছু বাকি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে গেলেন, এক সাহাবীর বাড়িতে গেলেন, ইবনে সামুরার বাড়িতে। কার বাড়ি? নাম তার আব্দুর রহমান। নাম কি? আব্দুর রহমানের বাড়িতে গিয়ে বলেন, আব্দুর রহমান তোমার বাড়িতে আসছে। আব্দুর রহমান কি? ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আসছেন কেন? আপনি তো এইভাবে আসার কথা না। আরে তোমার কাছে একটা স্বপ্ন বলার জন্য। ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আবু বকর, উমর, আলী, উসমান, এত বড় বড়, আবু হুরায়রা, এত বড় বড় সাহাবী থাকতে আমার বাড়ি?
আমাকে স্বপ্ন বলার জন্য আসছেন, ছোট মানুষ আমি। আচ্ছা, অবাক হয়ে যাওয়ার কথা না? ইয়া রাসূলুল্লাহ, আমি গর্ববোধ করতেছি, আমি বড় ভাগ্যবান, আসমানের চাঁদ পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু বলেন তো দেখি আপনার স্বপ্নটা আপনি কি বলবেন। রাসূল বলেন, দেখো গত রাত্রে যে স্বপ্ন দেখলাম, আমার একজন উম্মত বনি ইসরাইলের নবী রাসূলদের মজলিসে গিয়ে বসছে। কার? ঈসা নবী, মুসা নবী সহ অনেক নবী রাসূল বসা। এদের মাঝে গিয়ে আমার একজন উম্মত বসে গেছে। যেই মাত্র আমার একজন উম্মত গিয়ে বসছে, বসার পরে বনি ইসরাইলের নবী রাসূলরা বড় মাইন্ড করছে। তারা বলে, এই আমরা হইলাম সবাই নবী, আমাদের ক্লাসটাই অন্যটা, তো তুমি হলে একজন উম্মত, উম্মত হয়ে তুমি হয়তো যে কোনো নবীর উম্মত হতে পারো, শ্রেষ্ঠ নবীর উম্মতও হতে পারো, কিন্তু তুমি তো উম্মত, বেসিক্যালি উম্মত, আমরা হইলাম নবী, আমাদের মাঝে তুমি এসে ঢুকছো রে। ওটা দিল উঠায়া, কি করলো? উঠাইয়া দিল। একটা কথা আল্লাহ রসুল বলেন, পরে আরেকটু দেখলাম আমার আরেকজন উম্মতের বড় পানির পিপাসা লাগছে। কি লাগছে? কেউ পানি দেয় না, ডানে বামে সামনে পিছনে অনেকের কাছে পানি আছে, কিন্তু আমার উম্মতকে পানি দিয়ে কেউ সাহায্য করতেছে না। কিন্তু স্বপ্ন যুগে আমার উম্মতকে পানি দিয়ে আমিও কোনো সাহায্য করতে পারলাম না, স্বপ্নে কিছু করতে পারলাম না ওই সময়ে, কিন্তু উম্মতের জন্য আমার বড় দরদ হচ্ছিল। আলহামদুলিল্লাহ, মুহূর্তের মধ্যে আমার ভিতরে যেহেতু উম্মতের প্রতি দরদ জাগছে, আল্লাহ সে ব্যবস্থাটা করে দিয়েছে। কীভাবে করছে? আমি দেখলাম তার সামনে একটা সাইনবোর্ড এসে দাঁড়াইছে। কি দাঁড়াইছে? সেখানে লেখা উঠছে সিয়াম। কি? ওই আব্দুল করিমের ছেলে সিয়াম। কোনটা কোনটা? রোজা। বলেন কি? যেই মাত্র দেখলাম সিয়ামের সাইনবোর্ড আসছে, অটোমেটিকলি তার সামনে একটা কুয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? কে যেন দূর থেকে আসছে, এসে তার হাতে ধরছে, কূপ থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিছে। তার মানে আব্দুর রহমান, আমার উম্মতের মধ্যে যেসব উম্মতেরা রমজান মাসে রোজা রাখবে, কি রাখবে? রোজা রাখবে, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে, পানির পিপাসায় তার কষ্ট করা লাগবে না। হাসরের মাঠে আমি নবী নিজে তাকে হাউজে কাউসারের পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দেব। রোজাতে লাভ আছে তো না? রোজার মাসে পানির পিপাসার কষ্ট হয়, এই পানির পিপাসার কষ্টটা সহ্য করলে হাসরের মাঠে আর কোনো কষ্ট থাকবে না। পানি কেউ অন্য কেউ পান করাবে না, আমার নবী নিজে হাউজে কাউসার থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করে দিবেন। রোজা রাখতেই তাইলে না? হ্যাঁ, রাসূল বলেন, আব্দুর রহমান আর একটু সামনে অগ্রসর হয়ে আমি যেটা দেখছিলাম সেটা হলো বনি ইসরাইলের নবী রাসূলগণ একটি জায়গায় বসা আছে। সেই বনি ইসরাইলের নবী রাসূলগণের মাঝে আমার একজন উম্মত বসে গেছে। বনি ইসরাইলের নবী রাসূলগণ আমার উম্মতকে অপমান করে তাড়িয়ে দিছে, তাদের কাছে বসতে দিল না, আমার উম্মতকে তাড়িয়ে দিল। আমি নবী হিসাবে উম্মতের অপমান সইতে পারলাম না, কারণ আমার নবী তিনি উম্মতের অপমান সইতে পারেন না। নবী বলেন, বন্ধু সাহাবী, আমার উম্মতকে অপমান করলে আমি নিজে অপমানিত হয়, কিন্তু স্বপ্ন যুগে আমার উম্মতের পক্ষে আমি কোনো ভূমিকা নিতে পারলাম না। কিন্তু অপমান যে সইতে পারতেছিলাম না সেটা আমি নিজে ফিল করতেছিলাম। আল্লাহর মেহেরবানি মুহূর্তের মধ্যে আমি দেখতে পাইলাম আমার উম্মতের সামনে আর একটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে। সাইনবোর্ড, যে সাইনবোর্ডের মধ্যে লেখা উঠেছে গোসলুল জানাবা, গোসলুল জানাবা, জানাবাতের গোসল, জানাবাতের গোসল, জানাবাতের গোসল। শরীর নাপাক হয়ে যাওয়ার পর পবিত্রতা অর্জন করার জন্য যে গোসলটা করা হয় ওই গোসলটাকে জানাবাতের গোসল বলা হয়। এক কথায় ফরজ গোসল বলা হয়, আরো সহজে পবিত্রতা বলা হয়। পবিত্রতা, যেই মাত্র পবিত্রতা নামের সাইনবোর্ডটা সামনে দেখলাম, ফরজ গোসলের যত্ন, এই সাইনবোর্ডটা যখন আমি সামনে দেখতে পাইলাম, আমি দেখলাম কে যেন অনেক দূর থেকে খুব স্পিডে আসলো, স্পিডে এসে আমার উম্মতকে ধরলো। আমার উম্মতকে ধরে আর বনি ইসরাইলের নবী রাসূলদের সঙ্গে বসাইল না, স্বয়ং আমি নবী মুহাম্মদ মুস্তাফার সঙ্গে বসাইয়া দিল।
তার মানে আব্দুর রহমান, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতেরা পবিত্র থাকতে পছন্দ করবে, ফরজ গোসলের প্রতি যত্নবান হবে, শরীর নাপাক নিয়ে ঘুরে বেড়াবে না, এদিক সেদিকে যাবে না, পবিত্র অবস্থায় রাস্তাঘাটে বের হবে, শরীর নাপাক হয়ে যাওয়ার পরে সময় মতো পবিত্রতা অর্জন করে ফেলবে। আমার যেসব উম্মতেরা পবিত্রতার প্রতি যত্নবান হবে, পবিত্র থাকবে, সেসব উম্মতেরা হাসরের ময়দানে অন্য কারো সাথে থাকবে না, তারা মূলত হাসরের ময়দানে আমি নবীর সঙ্গেই থাকবে। আব্দুর রহমান, হাসরের মাঠে যদি আমার সঙ্গে থাকতে চাও, পবিত্রতার প্রতি যত্নবান হইও, বিশেষ করে ফরজ গোসলের প্রতি যত্নবান হইও। আমার মনে হয় একটা জায়গা অস্পষ্ট রয়ে গেছে, সিঁড়ি কিন্তু তিনটা। সিঁড়ি কয়টা? 3 নম্বর সিঁড়িটার নামটা বলা হয়েছে না, ব্যাখ্যা বলা হয়ে গেছে, ঠিক আছে না? 1 নম্বর সিঁড়ি জানি কি, 2 নম্বর সিঁড়ি, 3 নম্বর সিঁড়ি পবিত্রতা। কেডা কইছে পবিত্রতা? এটা কেডায়? হ্যাঁ, পবিত্রতা। 3 নম্বর কি? পবিত্রতা। হাদিসটা এবারটা বললে অনুবাদটা করে এখন রাখবো, 3টা পর্যন্ত আমার টাইম আর কি। সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা। সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা ওয়া মান দাইয়াহুন্না কানা আদুই হাক্কা। আসসালাতু ওয়াস-সিয়ামু ওয়াল গুসলু মিনাল জানাবা। মহান আল্লাহ নিজেই বলেন, 3টা বিষয়ের প্রতি, 3টা আমলের প্রতি যারা যত্নবান হবে, 3টা সিঁড়ি যারা অতিক্রম করতে পারবে, তারাই মূলত আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া যাবে। আর যারা 3টা বিষয়ের প্রতি যত্নবান হবে না, অবজ্ঞা করবে, তারা আমি আল্লাহর খাঁটি দুশ্মন হয়ে যাবে। আল্লাহর ওলি হতে চায় না, দুশ্মন হতে চায়। আল্লাহর ওলি হওয়ার জন্য সিঁড়ি লাগবে কয়টা বলেন? সিঁড়ি লাগবে কয়টা? 3টা সিঁড়ি। 1 নম্বর সিঁড়ি হলো আসসালাহ। 1 নম্বর হলো যত্ন সহকারে নামাজ, নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে, যত্ন সহকারে নামাজ। 2 নম্বর সিয়াম, যত্ন সহকারে রোজা। 3 নম্বর হলো ওয়াল গুসলু মিনাল জানাবা। 3 নম্বর হলো ফরজ গোসলের প্রতি যত্নবান হওয়া, যত্ন সহকারে ফরজ গোসল। 3টা হয়েছে মোটামুটি, যদি 3টা ভালোভাবে আঁকড়ে ধরতে পারেন। আরে এক নামাজ, যত্ন সহকারে নামাজ হইতো, সব পাপ থেকে আপনারা দৌড়ায় এদিক সেদিক সাইড করে থুয়ে দিব, ঠিক আছে না? যত্ন সহকারে নামাজ, নামাজের মতো যদি নামাজটা হয়, আর যত্ন সহকারে রোজা, এগুলো ঠিক হয়ে গেলে সবই ঠিক হয়ে যাবে। আর পবিত্রতা, এই 3টা সিঁড়ির উপরে উঠবেন, আপনি আল্লাহর ওলি। আপনি কি? হ্যাঁ, কেডা কেডা কইছে আল্লাহর ওলি? যে আল্লাহ নিজেই কইছে। কেডা কইছে? হাদিসটা তো হাদিসে করছি, আল্লাহ নিজেই কইছে। ও একটু কোন লাগবো? আমি তো কইতে রাজি হই, যেহেতু তারা ওরা নাই। 3টা পর্যন্ত কইছেন দেখে না, আমি 3টায় একটু গুছগাছ করার চেষ্টা করতেছি। বহুদিন পরে আইছি, মাঝে 2-3 বছর আইতারছি না, আজকে আয়া ভাল লাগতেছে। 2-3 বছর মনে আইতারছি না, না এর আগে তো বহুত আইছি। সিঁড়ি কয়টা কইছিলাম? 3 নম্বরটা হলো ওয়াল গুসলু মিনাল জানাবা, সোজা কথা পবিত্রতা। বাবা, পবিত্রতার যে কত গুরুত্বপূর্ণ, মহান আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মহান আল্লাহ তাআলা 2 প্রকার মানুষকে খুব বেশি ভালোবাসে। 2 প্রকার মানুষকে খুব, 1 নম্বর যারা তাওয়াবিন, 1 নম্বর যারা তাওয়াবিন, 2 নম্বর ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, 2 নম্বর যারা পবিত্রতা অর্জন করে, নামাজের জন্য উজু করে, শরীর নাপাক হয়ে গেলে পরে গোসল করে, কথা বুঝছেন না? ওই রকম যারা পবিত্রতা অর্জন করে, বরাবরই তারা পবিত্র থাকে, রাস্তাঘাটে বের হওয়ার সময় পবিত্র অবস্থায় বের হয়, ওই সব আল্লাহর বান্দা বান্দিদেরকে আল্লাহ খুব বেশি ভালোবাসেন। আল্লাহ ডাইকাটে কি বলেন, এই বান্দা তুমি উজুর হালতে থাকো, দেখা যা ঘুমাইবার বেলা উজু করে ঘুমাও, জানি না রেখো, আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। এটা কেমনে? ছোট্ট একটা হাদিস বলি, দেখেন আসলে পবিত্রতার কত গুরুত্ব। সাহাবে কেরামের আমলের কথা তো বলে শেষ করা যাবে না।
একটা হাদিস বলি, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত একটা হাদিস বলি, কি চমৎকার একটা হাদিস। আমরা যদি জানতাম হাদিসটা আগে ওইভাবে, তাহলে প্রত্যেক দিন আমল করতে পারতাম। এটা আমরা করি কিন্তু ওই নিয়তে করি না আর কি। আমলটা ওইভাবে করবেন আজকে থেকে যেভাবে আমি বলবো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, মান বাতা তাহিরান ফি শিআরিহি মালাক। সুবহানাল্লাহ কই, কথাটা তো খুব গুরুত্বপূর্ণ, দামি কথা, ওজনী কথা। মান বাতা তাহিরান আই মুতাওয়াজ্জিআন ফি শিআরিহি মালাক। যে ব্যক্তি রাতের বেলা ঘুমাইতে যায়, ঘুমাইবার আগে কি করে ঘুমায়? তো অনেকে যুক্তি দেয়, উজু করে ঘুমাইলে তো উজু ভাঙ্গি যাবো। তো ভাঙ্গে যাগা, তুমি উজু করে ঘুমাও, নবীজি বলছে। হ্যাঁ, মাম্বা তাহেরান, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায়, ফি শিআরিহি মালাক, তার মাথার কাছে তারে পাহারাদারি করার জন্য মহান আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োগ দিয়ে দেয়। হ্যাঁ, ফেরেশতা সারা রাত তারে পাহারা দেয়। ফি শিআরিহি মালাক ফালাম ইয়াস্তাইকিজ ইল্লা ক্বালাল মালাক আল্লাহুম্মা ইগফির লি আবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সারা রাত পাহারা দে, যখন জাগা উঠে আল্লাহর বান্দা মাত্র জাগছে, এখন উঠটা দাঁড়াইছে না, চোখ মুখ খুলছে, মনে 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 করতেছে, তখন ফেরেশতা আল্লাহর কাছে কয়, আল্লাহ সারা রাত তোমার এই বান্দারে আমি পাহারা দিলাম, তুমি দায়িত্ব দিলা তোমার বান্দিরে পাহারা দিয়া, তার সাথে সম্পর্কটা তো ভালো হয়ে গেছে। এখন আল্লাহ গো, তোমার বান্দা মাত্র জাগছে, এখনো উঠে দাঁড়ায় নাই, আল্লাহ দাঁড়াইবার আগে তুমি তার গুনাহটি মাফ করে দাও। ইল্লা ক্বালাল মালাক আল্লাহুম্মা ইগফির লি আবদিকা ফুলান। আল্লাহ কো কেন? ফাইন্নাহু বাতা তাহিরা, আল্লাহর সাথে উযু করে ঘুমাইছিল, এজন্য মাফ করে দাও। আচ্ছা বলে, ফেরেশতারা যদি দোয়া করে আর ক্ষমা চায়, ফেরেশতাদের দোয়া কি কবুল হয়? এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট? হ্যাঁ, ডাইরেক্ট, এটার মধ্যে আর কোনো ঝামেলা নাই। আমরা দোয়াতে ঝামেলা আছে, হালাল হারামে সমানে মিলাই দিলে খাই, মিশা কথা হাসা কথা মিলাই কই, গিবত করি, হিংসা করি, বিদ্বেষ করি, কথা বোঝেন না, মুখে মুখে ইসলামের কথা বলি, এবং আপনার ওই যে বাইরে বাইরে গিয়ে অন ইসলামিক কর্মকাণ্ড ভিতরে ভিতরে লালন করি। আমাদের মধ্যে তো মুনাফিকির অভাব নাই। আমাদের দোয়া কবুল হয় কি হয় না যথেষ্ট সন্দেহ আছে, কারোটা হয় কারোটা হয় না, কখনো হয় কখনো হয় না। কিন্তু ফেরেশতাদের দোয়ার ক্ষেত্রে সেখানে কোনো সন্দেহ তো নাই, আছে। কারণ তারা তো সুদ খায় না, মুনাফিকি করে না, ঘুষ খায় না, হারাম খায় না, কোনো কিছুই তো খায় না, এরা খায় তো না, ঘুমায়ও না, মানুষের জমিন দখল করে না, বাড়িঘর দখল করে না, কিচ্ছুই দখল করে না। এদের দোয়া তো কবুল হবে ডাইরেক্ট। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাফাই গেছেন, কাহা ফেরেশতাদের দোয়া হেরা যখন করে তখন তো আমার কবুল করতেই হয়, কারণ আমি তখন গাফুরুর রাহিম হিসাবে কাজ করি। কোরআনে আছে, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদি আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। মাঝে মধ্যে যখন মানুষের পাপাচারের কারণে আসমান ভেঙ্গে দুনিয়াতে পড়ে যাওয়ার উপক্রম হয়, মানুষ যখন তারা অত্যাচার অনাচারে সীমা লঙ্ঘন করে, পাপ করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, আল্লাহ তখন রাগান্বিত হয়ে আসমান ভেঙ্গে চুরমার করে যখন দুনিয়ার মানুষের উপরে ফেলে দিতে চান, মানুষ তখনও বুঝতে পারে না ঘটনা কি, আল্লাহ রাগ করছেন কি করছেন না কিছুই বুঝতেছে না, মানুষ বুঝে না। ফেরেশতারা তো দেখে আল্লাহ রাগ করেছেন, আসমান ভেঙ্গে ফেলে দেবেন। ঠিক ওই সময়ে অসংখ্য ফেরেশতাদের একটা কাফেলা মহান আল্লাহর দরবারে তারা আগাইতে থাকে। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, প্রথম তারা ইউসাব্বিহুন, প্রথম তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে আগাইতে থাকে। আমার আল্লাহ তখন চিন্তা করেন, ঘটনা কি রে, রাগ করছিলাম লোহাজুরির মানুষের উপরে, আসমানটা ভেঙ্গে ফেলে দেব, ফেরেশতারা আসতেছে সুবহানাল্লাহ বলতে বলতে আগে তাদের কথাটা শুনি, তারপরে লোহাজুরির দিকে নজর দিব।